আমাদের ফেনী জেলা কেন্দ্রীয় বড় জামে মসজিদের পরিচালনায় 2018 থেকে এই বয়স্ক কোরআন শিক্ষা কোর্সের কার্যক্রম আরম্ভ হয়েছিল। আজকে এখানে যেই আপনারা কোরআন সবক নেবেন, আপনাদের উভয় বেচটা মিলে মোট 7তম বেচ এটা, আলহামদুলিল্লাহ। আসলে এই অবক্ষয়ের এই সময়ে কোরআনের সাথে সময় দেওয়ার জন্য আপনারা ব্যবসায়ীবৃন্দ নিজের ব্যস্ততা থেকে ফারেক হয়ে এখানে উপস্থিত হয়েছেন কিংবা সময় দিয়েছেন, এটা অনেক বড় গৌরবের বিষয়। কোরআনের ছাত্র হওয়া এবং কোরআনের জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করা, এটা বিশেষ বড় ফজিল। আল্লাহ পাকের রহম করম করুণা মায়া আছে, এজন্য আল্লাহ তাআলা আপনাকে কোরআনের জন্য কবুল করেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যাকে কাল কিয়ামতের ময়দানে যার সাথে ভালো আচরণ করার ইচ্ছা পোষণ করবেন, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা তাকে কোরআনের সমঝ, কোরআনের জ্ঞান, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমরা মনে করতে পারি এই হাদিসের আলোকে যে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাথে কিয়ামতের ময়দানে আখিরাতে আমাদের সাথে ভালো আচরণ আল্লাহ তাআলা করবেন, বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে লাগিয়ে রেখেছেন। এটা আমি আমার চেষ্টাতে পারি নাই, আল্লাহ আমাকে কবুল করছেন, এজন্য এই বয়সে আল্লাহ তাআলা আমাকে কোরআনের সাথে লাগিয়ে রেখেছেন। নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় করম, অনেক বড় রহম। এটা সকলে হতে পারে না। কোরআনের শিক্ষার্থীদের কি ফজিলত, কাল কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে আছে, যাউহু আহসানু মিন যাউইশ শামস। যারা কোরআন শিক্ষা করে তাদের আম্মা আব্বার মাথার উপর আল্লাহ তাআলা নূরের টুপি পরিধান করে দিবেন। সুবহানাল্লাহ। বলে ওই নূরের টুপি কেমন? বলে যেটার আলো হবে হাসরের ময়দানে সূর্যের আলোর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তারপরে বলেছেন যে যার আম্মা আব্বা, কোরআনের ছাত্রের আম্মা আব্বার এত ফজিলত, তো তোমরা জেনে নাও যে কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, তার কি পরিমাণ ফজিলত। আল্লাহু আকবার। যা হোক, আমরা এই কোরআনের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে লাগিয়েছেন। কোরআন কেহ যদি শুদ্ধভাবে তেলাওয়াত শিখে, অনেকগুলা ফজিলত আছে। তার মধ্যে ওলামায়ে কেরাম 4টা বড় বড় ফজিলতের কথা বলেছেন। কয়টি? 4টি বড় বড় ফজিলত। এটা দুনিয়াবি লাভ। আমরা তো কাজ করি সবসময় দুনিয়াবি লাভের ক্ষেত্রে, তো দুনিয়াবি 4টা লাভের কথা আল্লাহ ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন। 1 নম্বর, যে সহিহ শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত শিখবে, আল্লাহ তাআলা তার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম লেখেন, কোন ব্যক্তি যদি তার সন্তান, তার বংশ, তার পরিবারকে নিশ্চিত রিজিকের গ্যারান্টি দিতে চায়, সে যেন তার আহলু আয়াল, পরিবার পরিজন, সন্তান সন্ততিকে যেন সহিহ শুদ্ধ রূপে কোরআন শিক্ষা দিয়ে দেয়। এটা নিশ্চিত। আপনার সন্তান সহিভাবে কোরআন পড়তে পারে, তেলাওয়াত করতে পারে, ইনশাআল্লাহ আপনার সন্তানের রিজিকের ত্রুটি হবে না, সংকীর্ণতা হবে না ইনশাআল্লাহ। 2 নম্বর ফজিলত, কোন ব্যক্তি যদি দুনিয়ার জীবনে সে শান্তি কামনা করে, আত্মিক শান্তি, রুহানি শান্তি কামনা করে, সে যেন সহিহ শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এখন তো এমন এক জামানা আসছে, আমরা আমাদের কথাও বলি, কোরআন আমরা মোবাইলে তেলাওয়াত করি, সফটওয়্যারে, অ্যাপস এর মধ্যে তেলাওয়াত করি, কিন্তু না, কোরআন একেবারে হাতে নিয়ে, এডিশন যেটা আছে এটাকে হাতে নিয়ে তেলাওয়াত করা আর মোবাইলে তেলাওয়াত করার মধ্যে অনেক আকাশ পাতার ডিফারেন্ট, অনেক পার্থক্য আছে। এজন্য আমরা চেষ্টা করব কোরআনের এডিশনটা হাতে নিয়ে তেলাওয়াত করার জন্য। যখন এটাকে হাতে নিয়ে তেলাওয়াত করবেন, তখন আল্লাহ তাআলা এটার থেকে আপনার কোরআনের নূর, কোরআনের আলো আপনার কলবের মধ্যে আল্লাহ তাআলা দান করবেন।